সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী। জাতীয় সংসদ ভবনের এলডি হলে সকাল 10:30টার দিকে বৈঠকটি শুরু হয়। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের 10 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানান, সংস্কারের মধ্য দিয়ে জুলাই আন্দোলনের শহীদদের রক্তের ঋণ শোধ করতে সব রাজনৈতিক দলকে নিয়ে একটি জাতীয় সনদে উপনীত হতে চায় কমিশন। জামাত নেতা তাহের বলেন, জাতি এক নতুন বাংলাদেশ চায়, একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করে। এজন্য সব ধরনের সহযোগিতা করবে তার দল। আলোচনার মধ্য দিয়ে আমাদের লক্ষ্য হবে একটি জাতীয় সনদে উপনীত হওয়ার জন্য অগ্রসর হওয়া। ফলে আমাদের দিক থেকে যেমন সময়ের চাপ আছে, তেমনি আমাদের একটি দায়িত্বও আছে। আমাদের প্রত্যেকের ঋণ আছে আমাদের উপর, জাতি, রাজনৈতিক দল হিসেবে আপনাদের উপর, ছাত্র জনতার উপর যে দায়িত্ব অর্পণ করেছে, আমরা আশা করি আমরা সেটা সুষ্ঠুভাবে পালন করতে পারব। কমিশনের প্রস্তাব ছিল সংসদের মেয়াদ 4 বছর হবে, প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর হবে। আমরা বলেছি যে এটা ঠিক হবে না, সংসদের মেয়াদ 5 বছর থাকবে এবং প্রেসিডেন্টের বয়সও মেয়াদও 5 বছর থাকবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, বাইক্যামেরাল পার্লামেন্টের ব্যাপারে আমরা একমত হয়েছি। তবে এটা ফরমেশন, নেচার, প্রসেস, এসব বিষয়ে আমরা এখন আলোচনা করছি।